দর্শক, আমরা আমরা আজকে এসেছি গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টারে, যা ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন এবং এই জায়গা সম্বন্ধে আপনাদের পরিচিতি আছে, কিন্তু যারা এই জায়গাটা সম্বন্ধে আপনারা জানেন না, যাদের পরিচিতি নেই বা দেখেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার আসলে আপনাদের মনে হবে যে আমি সেই মোগল সাম্রাজ্য বা জমিদার সাম্রাজ্য আমি ফিরে এসেছি। এই জায়গাটা এত সুন্দর এবং একটা শৈল্পিক স্থাপনা, যা দেখলে মন ভরে যায়, যা সৌন্দর্য উপভোগ করার মতো। এবং এই শিল্পীর নিপুণ কারিগর এবং শৈল্পিক স্থাপনায় এই মাটির নিচে এই যে স্থাপনাটি তৈরি করেছে তার অক্লান্ত পরিশ্রম এবং তার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুচিন্তিত মেধায় এই স্থানটি নির্মাণ করা হয়েছে। এবং এই স্থানে আসলে আপনার এত ভালো লাগবে যে আপনার মনে হবে যে এখানে থেকে যাই, কিছুক্ষণ থেকে যাই, আরও কিছু দিন। জায়গাটা এত সুন্দর উপভোগ করার মতো জায়গা। এবং অনেক ভ্রমণ পিপাসু গাইবান্ধা থেকেও এবং গাইবান্ধার অনেক বাইরে থেকেও অনেক ভ্রমণ পিপাসু এখানে ভ্রমণ করতে আসে, এই স্থানটি দর্শন করার জন্য আসে। আসলেই দর্শন করার মতো এবং ভালো লাগার মতো একটা জায়গা, যা না আসলে, না দর্শন করলে আপনারা বুঝতে পারবেন না। এবং এই জায়গাটা ফ্রেন্ডশিপের একটি ট্রেনিং সেন্টার। আমরা যা এখানে কথা বললে তা স্থানীয় লোকজন বা এখানকার যারা প্রতিষ্ঠানের কর্মরত আছে তাদের সঙ্গে কথা বলে জানলাম যে এটা একটি ট্রেনিং সেন্টার। এবং এই ফ্রেন্ডশিপ আরও সেবাদানমূলক কাজ করে থাকে। এটা একটি বাংলাদেশ সরকারের একটি নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান। এনাদের আরও অন্যান্য সেবাদানমূলক প্রতিষ্ঠান আছে। এনারা তৃণমূল মানুষদেরকে নিয়েও কাজ করে। এনারাদের একটা ভাসমান চক্ষু হাসপাতালও রয়েছে। এবং এনারা আমাদের ম্যানগ্রোভ যে সুন্দরবন, সেখানে যে লোকজন, তার আশেপাশে যে লোকজন কাজ করে, দরিদ্র মতিদরিদ্র লোকজন তারা বসবাস করে, তাদেরকে নিয়েও তাদের জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করে থাকে। এই ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠানটি, এটি বাংলাদেশের একটি বলতে গেলে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, নামকরা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের আরও অসংখ্য লোকজন কর্মরত রয়েছে। এই প্রতিষ্ঠানেও আমরা কথা বলে দেখলাম, এখানেও অনেক কর্মী রয়েছেন যারা এখানে কর্মরত চাকরি করে থাকেন। এখানকার সৌন্দর্য এবং প্রকৃতি আমাদের অনেক আকৃষ্ট করে। আমরা আপনাদেরকে একটি নতুন জায়গায় নিয়ে এসেছি। পরবর্তীতে আমরা এইরকম আরও সবুজের মাঝে আরও সুন্দর প্রকৃতিতে আপনাদেরকে নিয়ে যাব। সেই আশা ব্যক্ত করেই আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আরও কোনো একটা সবুজ অরণ্যে।